অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি রূপা দীপাকে বলে, তুমি বললে না মা বাবা তোমার সাথে কি করেছে? দীপা বলে, তুই যা ভাবছিস তা কোনো কিছুই না, তোর বাবা কোনোদিনও আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি। রূপা বলে, তাহলে তোমার ব্যথা লাগলো কি করে? তুমি কি অনেক ব্যথা পেয়েছো হাতে? দীপা বলে, আমি যতটা না ব্যথা পেয়েছি তার বেশি ব্যথা পেয়েছে তোদের বাবা। এদিকে সূর্য বাড়ি ফিরে আসলে সে কাউকেই কোনো কিছু বলে না, সবাইকে বলে আমাকে একটু একা থাকতে দাও। তাই বলে সে নিজের রুমে চলে যায়। সূর্য কিছু না বলাই সবাই লাবণ্যকে জিজ্ঞাসা করে, দাদার কি হয়েছে? কোনো কিছুই বলল না। লাবণ্য বলে, আমি জানি না কি হয়েছে, সূর্যকে খুব অচেনা লাগছে কাল থেকে, কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে, ওর মনের ভেতরে কি চলছে সেটা আমি বুঝে উঠতে পারছি না। তারপরে দেখা যায় সোনারূপা দুইজনে স্কুলে যায়। স্কুলের ম্যাডাম তাদেরকে বলে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ওই দিনে আমাদের স্কুলে একটি অনুষ্ঠান হবে, তাই সকলেই তোমাদের বাবা মাকে সাথে নিয়ে আসবে। অনুষ্ঠানে ফুলের কাজ থাকায় রূপা ম্যাডামকে রিকোয়েস্ট করে ফুল দিয়ে সাজানোর কাজটা তার মাকে দেওয়ার জন্য। ম্যাডাম তাতে রাজি হয়ে যায় এবং সোনাকে বলে, তোমার বাবা তো অনেক বড় ডাক্তার, তাই আমরা চাই তোমার বাবা যেন সেই দিন স্পেশাল গেস্ট হিসেবে আসে। অপরদিকে সূর্য তার কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকে। সূর্যর ফাইলের ভিতরে সোনার ছবি দেখে বলে, তোর থেকে দূরে থাকার অভ্যাসটা করে ফেলবো, তুই তো আমার মেয়ে নোস, তুই দীপা আর কবিরের মেয়ে, যে দুইজনকে আমি সব থেকে বেশি ঘৃণা করি, তুই হলি তাদের অংশ। ঠিক তখনই সেখানে মিশকা এসে সূর্যকে বলে, তুই এখনো পেশেন্ট দেখছিস, তুই এমন কেন করছিস? সূর্য বলে, কেন, আমি পেশেন্ট দেখলেও কি তোর কোনো আপত্তি? মিশকা বলে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস জানার ছিল, তুই দীপার উপরে অনেক রাগ করে দীপাকে মারতে গিয়েছিলিস, তাহলে কি হলো? তুই তো উল্টো দীপার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিলিস। সূর্য তখন মিশকাকে অপমান করে বলে, এসব আজে বাজে কথা বন্ধ কর, তোর কি মনে হয় আমি একজন খুনি? তুই ভালো করে জানিস আমি একজন ডাক্তার। আবারও মিশকা সূর্যের কানে সোনাকে নিয়ে বিষ ঢালতে থাকে। সূর্য তখন রেগে গিয়ে মিশকাকে বলে, তুই এখান থেকে এখন চলে যা, আমি পেশেন্ট দেখব। এদিকে দীপা অনুষ্ঠানের কাজটা পাওয়াতে অনেক ব্যস্ত থাকে, কিন্তু তার হাতে চোট পাওয়ার কারণে সে ঠিকভাবে কোনো কাজই করে উঠতে পারছিল না। তার দাদা বৌদি তাকে জিজ্ঞাসা করে কিভাবে এমন চোট লাগলো, কিন্তু দীপা কোনো কিছুরই উত্তর দেয় না, সে উল্টো বিষয়টা চেপে যায়। একটু পরে সোনারূপা সেখানে চলে আসে, তারপর দীপার হেল্প করতে থাকে। সোনা বলে, 15ই আগস্ট খুব মজা হবে, কারণ ওই দিনে আমরা সবাই স্কুলে থাকবো, বাবাও ওই দিন স্পেশাল গেস্ট হিসেবে ওইখানে থাকবে। সোনার মুখে এমন কথা শুনে দীপা ভয় পেয়ে যায়, ভাবতে থাকে ডাক্তারবাবু যদি দীপাকে সেখানে দেখে তাহলে কোনো ঝামেলা যেন না হয়। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আসলে কি 15ই আগস্টে কোনো ঝামেলা হতে চলেছে, নাকি কোনো অলৌকিক ঘটনার মধ্য দিয়ে সূর্য দীপার মিল হতে পারে? তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।